رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের এই পূর্বে। তো ইতিপূর্বে আমরা সব কিছু শর্টকাটে দেখেছিলাম, বাট আমরা এই ক্লাসগুলোতে সব ডিটেলস আমরা দেখতেছি, ঠিক আছে। তার মধ্যে আমরা আলিফ মাদ্দা হারকাত এগুলো পড়ে নিয়েছি। তো আজকে আমরা তানবিন সম্পর্কে ডিটেলস জানবো। তানবিন দু পেশ দো জবর দো পেশকে বা দো জেরকে কী বলা হয়? তানবিন বলা হয়, তাই তো। তো এখানে কি বলতেছে যে নুন সাকিন তথা সুকুনযুক্ত নুনকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলা হচ্ছে? সুকুনযুক্ত নুনকে কি বলা হচ্ছে? তানবিন বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে নুন, এটা নুন, এখানে কি আছে? সুকুন। তো এটাকে কি বলা হচ্ছে? তানবিন বলা হচ্ছে। তাহলে সুকুনযুক্ত অক্ষরকে তানবিন বলা হয়। অর্থাৎ তানবিনের আওয়াজ নুন সাকিন শোনা যায় কিন্তু দেখা যায় না। অর্থাৎ এই যে নুন সাকিনটা, এই নুন সাকিনের যে আওয়াজটা, সেটা কিন্তু আমরা শুনতে পারি কিন্তু আমরা দেখতে পারি না। বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে নুন সাকিন, ঠিক আছে। আর এটা আমরা দেখতে পাই না, কেন দেখতে পাই না? কারণ এই যে দো জাবার আছে না, এই দো জাবারের মধ্যে এখানেই কিন্তু লুকিয়ে আসে, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় উজ্জ, যেটা দেখা যায় না। তো এই যে নুন সাকিনটা, এটা কিন্তু এই দো জাবারের মধ্যেই কিন্তু লুকিয়ে আসে। আর ওই দো জাবারের মধ্যে থাকার কারণেই আন, ইন, উন, এই যে নাকের মধ্যে আওয়াজ আসছে। নুন সাকিন অর্থই হচ্ছে নাকের মধ্যে আওয়াজ আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? তো এই নুন সাকিনটা এইভাবে করে, মানে এর প্রোনাউন্সিয়েশন এইভাবে হয় যে আমরা শুনতে পাবো কিন্তু দেখতে পাবো না, ঠিক আছে। এবার আমরা দেখে নিব যে এটা ব্যবহার হয় কিভাবে, ঠিক আছে। দেখুন যে এই যে মনে করুন আলিফ, হামজা দিয়ে দিলাম উপরে, জাবার দিয়ে দিলাম। তাহলে হামজা জাবার কি হলো? আ হলো। আর বা দোপেশ বুন, তাই তো। বা দোপেশ বুন, আবুন। তাহলে এই যে আমরা আবুন পড়ছি, আচ্ছা আপনি আমাকে বলুন যে হামজা জাবার আ লিখলাম, এই বা লিখলাম, আবার নুন লিখলাম। আমি বায়ের উপরে পেশ দিলাম, নুনের উপরে সাকিন দিলাম। এটার উচ্চারণটা বলুন তো একবার। হামজা জবর আ, বা দোপেশ বুন, কি হলো? আবুন। হামজা জবর আ, বা নুন পেশ নুন, আবুন। তাহলে উচ্চারণটা কি হচ্ছে বলুন তো? দুটারই সেম কিন্তু আমরা উচ্চারণ পাচ্ছি, তাই তো। এটারও সেম উচ্চারণ, এটাও সেম উচ্চারণ। পার্থক্যটা কোথায়? তা পার্থক্যটা কি এখানে? শুনতে কিন্তু এখানে কোনো পার্থক্য নেই, দেখতে পার্থক্য, তাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ের উপরে দু পেশ দিয়ে দিয়েছে, যেটাকে যে দু পেশকে আমরা কি জানি? তানবিন হিসাবে জানি, তাই তো। তো দিয়ে দিয়েছে, এই জন্য একটা কী হয়েছে এখানে, যে এই যে নুন সাকিনটা এখানে কী করে ভেঙে বের করে দেওয়া হয়েছে। এখানে কি করা হয়েছে? নুন সাকিনকে ভেঙে বের করে দেওয়া হয়েছে। এই নুনেরই আওয়াজটা আপনার এই দো পেশের মধ্যে আসছে। বুঝাতে পেরেছি কি? চলুন আবার বোঝাচ্ছি আপনাকে। চলুন তাহলে এই আমি আলিফ নিলাম, হামজা জবর আ, বা দো পেশ বুন, তাই তো। এই আবুনকে এখানে হামজা জবর যা আছে এই বা দিলাম, এই নুন। তাহলে এই যে এখানকার নুনটা, এই নুনটাকে কিন্তু এখানে কী করা হয়েছে? উজ্জ করে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? ডবল পেশের কারণে। এই ডবল পেশ দেওয়ার অর্থই হচ্ছে এখানে নুন সাকিন ঢুকে রয়েছে। আর এর আওয়াজটা কেমন হবে? এর আওয়াজটা হচ্ছে নাকের মধ্যে আসবে। কোথায় আসবে? নাকের মধ্যে কিন্তু এর আওয়াজটা আসবে। মনে করুন এই বা, তাই তো। এটা নক্তা। বায়ের উপরে কি রয়েছে? দো জাবার রয়েছে। এখানে আলিফ আছে, তাই তো। তো এই যে আলিফটা আছে না, এই আলিফটা হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত মানে কি? মানে এখানে এটা শুধু দেওয়া আছে, এর কিন্তু এখানে কোনো ব্যবহার নেই। যদি বলেন কেন ব্যবহার নেই? এই যে দো জাবার আছে না, আমরা তো জানি দো জাবারের মধ্যে কী আছে? নুন সাকিন লুকিয়ে আছে। আমরা এখানে যদি মানে এই আলিফটা কোথায় এখানে বানান করার সময় আলিফটাকে না পড়লেও মানে চলে, মানে আলিফকে পড়া যাবে না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে জায়েদ, যাকে বলা হয়। হ্যাঁ, জায়েদের অর্থ হচ্ছে বেশি, অতিরিক্ত। বোঝা গেল? এই জন্যই এখানে এই বা দো জবর
বান শুধু পড়বো, বা আলিফ দোজবার বান পড়বো না, তাহলে বা দোজবার বান। এবার এটা যখন কোরআনে আমরা পড়ব, মনে করুন এখানে আয়াত শেষ হয়ে গেছে, এখানে আয়াত গোল চিহ্ন, ঠিক আছে? এবার এই আয়াত গোল চিহ্ন, এবার আপনি পিছন দিক থেকে পড়ে আসছেন, এদিক থেকে, এদিক থেকে পড়ে আসছেন। এবার এসে এখানে কিন্তু মনে করেন যে আপনার দম আর কুলাচ্ছে না, এখানে দম ছাড়তে হবে আমাকে। তাহলে এখানে যদি আমি দম ছাড়ি, বা আলিফ দোজবার বান, ধরেন কোনো একটা শব্দ আছে যার শেষে বা আলিফ দোজবার বান আছে, তখন আমি কিন্তু এখানে বান বলে এখানে আমি দম ছাড়তে পারবো না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? এখানে কিন্তু আমি বান বলে দম ছাড়তে পারবো না। এখানে আমাকে দাঁড়াতে হলে এখানে একটা জাবারকে বাদ দিয়ে দিতে হবে। কি করতে হবে? একটা জাবারকে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি পড়তে হবে? বা শুধু পড়তে হবে। মানে এক আলিফ টেনে আমাকে এটা পড়তে হবে, বা, ঠিক আছে? এরকম কোরআনের শেষে 29+30 এই দুটো পাড়ায়, 29 পাড়ায় সবচেয়ে বেশি আছে, যে শেষের দিকে এরকম কিতে দো জাবার পাওয়া যায়, যার মধ্যে যদি আমি ওখানে দাঁড়াই তাহলে বা পড়ে ছেড়ে দিতে হবে, বা এক আলিফ পড়বো না, টেনে ছেড়ে দিতে হবে। আর যদি না পড়ি, যদি একসঙ্গেই পড়ে চলে যাই, তখন কিন্তু আমাকে বান পড়তে হবে, ঠিক আছে? মিলিয়ে পড়ার সময়। ক্লিয়ার? চলুন নেক্সট পড়ে যাই। এখানে আমরা দেখে নেব যার ব্যবহারগুলো, ঠিক আছে? এটা কেমনভাবে ব্যবহার করা আছে। তো আপনি এখানে একবার দৃষ্টিপাত করে নিতে পারেন যে ২ নম্বর অপশনে দেখুন, এখানে ২ নম্বর অপশনটা দেখুন, যে এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে আলিফটি অতিরিক্ত হওয়ার জন্য বানান করার সময় বলতে হবে না। আমি যেটা একটু আগে বললাম। তো আলিফটা কি এখানে আছে? এই উদাহরণগুলিতে আলিফ কিন্তু অতিরিক্ত রয়েছে, হ্যাঁ? এটা মানে আরবিতে একে বলে জায়েদ শব্দ বলা হয়, হারফে জায়েদ, ঠিক আছে? অতিরিক্ত শব্দ। এটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটাকে যখন আমরা এটাকে প্রনাউন্সিয়েশন করতে যাবো, বানান করতে যাবো, বানান করার সময় কিন্তু এটা আমাদের পড়তে হবে না। তাহলে আমরা দেখে নিই, একবার বানান করে পড়বো, আরেকবার বিনা বানান করার পড়বো, ঠিক আছে? তো হামজা দো জবর আন, বা আলিফ দো সরি, বা দো জবর বান, তা দো জবর তান, সা দো জবর সান, জিম দো জবর জন, হা দো জবর হান, খ দো জবর খন, দাল দো জবর দান, ذال দো জবর দান, র দো জবর রন, জা দো জবর জন, سين دو زبر سن، شين دو زبر شن، صاد دو زبر صن، ضاد دو زبر ضن، طا دو زبر طن، ظا دو زبر ظن، عين دو زبر عن، غين دو زبر غن، ঠিক আছে? ফা দো জবর ফন, কফ দো জবর কন, কাফ দো জবর কন, লাম দো জবর লন, মিম দো জবর মন, নুন দো জবর নন, ওয়াও দো জবর ওয়ান, ওয়ান, হা দো জবর হন, ইয়া দো জবর রিয়ান, ঠিক আছে? ক্লিয়ার? এবার উইদাউট প্রোনাউন্সিয়েশন আমরা পড়বো আন, বান, তান, থান, জন, হান, খন, দান, যান, রন, জন, সন, শন, صن, ظن, طن, ظن, عن, غن, فن, قن, كن, لن, من, নন, ওয়ান, হান, ইয়েন। প্র্যাকটিস করুন। আমি যেভাবে বলতেছি শুনে শুনে প্র্যাকটিস করুন এভাবে, ঠিক আছে? কীভাবে করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার দেখে নিই দোজের দিয়ে, তানবিন দোজের দিয়ে দেখে নিই কী আছে। হ্যাঁ, তো হামজা দোজের ইন, বা দোজের বিন, তা দোজের তিন, সা দোজের সিন, জিম দোজের জিন, হা দোজের হিন, খ দোজের খিন, দাল দোজের দিন, দাল দোজের দিন, র দোজের রিন, জা দোজের জিন, সিন দোজের সিন, শিন দোজের শিন, صاد দোজের সিন, ضاد দোজের দিন, ط দোজের তিন, জ দোজের দিন, عين دزر عين، غين دزر قين، فا دزر فين، قاف دزر قن، كاف دزر كين، لام دزر لين، ميم دزر من، نون دزر نين، واو دزر ফিন, হা দজের হিন, ইয়া দজের ইন, ঠিক আছে? ইন। তো এইভাবে করে আমরা প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? তারপর আমরা এখানে দেখে নিব যে পেশ দিয়ে, হ্যাঁ, দো পেশ দিয়ে, হামজা দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, ثا দো পেশ সুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খ দো পেশ খুন,
দাল দো পেশ দুন, দাল দো পেশ জুন, র দো পেশ রুন, জাজ দো পেশ জুন, সিন দো পেশ সুন, শিন দো পেশ শুন, صاد দো পেশ সুন, ضاد দো পেশ দুন, ত দো পেশ তুন, ظ দো পেশ জুন, আইন দো পেশ উন, গাইন দো পেশ গুন, ফা দো পেশ ফুন, قاف দো পেশ কুন, কাফ দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ বুন, ঠিক আছে, বুন বুন এভাবে, হা দো পেশ হুন, ইয়া দো পেশ ইউন, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা প্র্যাকটিস করে দেবো, আপনারা প্র্যাকটিস করে নিন, ঠিক আছে। এখানে দেখুন 3 নাম্বার অপশানে কি বলতেছে, খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তানভিনের আওয়াজ শুধুমাত্র ওয়াসাল অর্থাৎ কি, ওয়াসালের অর্থাৎ কি, মিলিয়ে পড়া। তাহলে ওয়াসালের অর্থটা আমরা দেখলাম যে মিলিয়ে পড়াকে বলা হচ্ছে, অর্থাৎ যখন আমরা মিলিয়ে পড়বো ওটাকে কী বলা হয়, ওয়াসাল বলা হয়। তো তানভিনের আওয়াজটা তখনই কিন্তু করতে হবে, কখন করা যাবে না, দেখুন। আর ওয়াকফ, ওয়াকফ এর অর্থই হচ্ছে আপনার থেমে যাওয়া, এই যে এখানে লিখেছে, অর্থাৎ বিরতি, সময় বাদ পড়ে যাবে। অর্থাৎ বিরতি বলতে এখানে বোঝাতে চাইছে যখন আমরা থেমে যাব, যখন আমরা থেমে যাব তখন কিন্তু সেটাকে কী পড়া যাবে না, তখন সেটাকে তানভিনের আওয়াজে আর কিন্তু নিয়ে আসা যাবে না। তাহলে কীভাবে আনতে হবে, দেখুন বলছে সুকুন দ্বারা ওয়াকফ করতে হবে, মানে দো জবর দো পেশ কি আসে কি না, তো এখানে দো পেশকে আমরা কিন্তু পড়বো না, যখন আমরা দাঁড়াবো তখন মনে করুন এটা গোলতা, আর উপরে দো পেশ রয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে যখন দাঁড়াবো তখন কিন্তু এই দো পেশকে তা দো পেশ তুন এভাবে কোনো তো আমরা পড়বো না। তাহলে কি করব, বলছে ওখানে এই যে তাটা রয়েছে তার উপরে যে দো সাকিন দো পেশ রয়েছে, সেখান থেকে আমাদেরকে কী করতে দিতে হবে, সেটাকে সাকিন করে দিতে হবে, দো পেশকে আমাদের কী করতে হবে, সাকিন করে দিতে হবে, ঠিক আছে, তবে তার আকৃতি বা বাকি রূপ থাকবে। এটা বাদ দেন, এটা বাদ দেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝে নেব, আপনি মনোযোগ দিয়ে শুনুন যে আমি কি বলতেছি। তো এখানে আমরা যেটা শিখলাম সেটা কি, সেটা হচ্ছে এটাই, ধরে নিন এই যে মানে কি বলবো, আচ্ছা আহাদেই ধরলাম, আচ্ছা এখানে ধরুন উদাহরণ দিলাম, আহাদ, তাই তো, আহাদুন, তাই তো, এখানে এটা দো পেশ ধরুন, আরে হচ্ছে না, এটাকে দো পেশ ধরুন, আহাদুন, ঠিক আছে। যেমন উদাহরণ সহকারে আপনাদেরকে বলি আমি, যেমন আছে না, قل هو الله أحد, আমি কি করলাম বলুন তো, আহাদ বললাম কি না, তো এই যে এখানে আহাদ বললাম, কেন বললাম, এখানে তো আহাদুন রয়েছে না, কুল হু আল্লাহু আহাদুন, আয়াতটি আপনি দেখে নেবেন, সেখানে লেখা আছে শেষের দিকে, কুল হু আল্লাহ আয়াতের শেষে কুল হু আল্লাহু আহাদ, কিন্তু এখানে দেখুন তানভিন রয়েছে, কিন্তু আমরা কি পড়ছি আহাদ, তাই না, দালকে আমরা কি করে দিলাম, এখানে দালকে আমরা সাকিন করে দিলাম, কেন, দালকে আমরা এই জন্যই এখানে সাকিন ছিল, আসলে কি, আসলে ছিল তানবিন, তাই তো, আপনারা দেখুন আসলে কি ছিল এখানে, আসলে এখানে কি রয়েছে, তানবিন রয়েছে দালের উপরে, তাই তো, কিন্তু আমরা কি করছি, দালকে এখানে আমরা সাকিন করে দিলাম, দিয়ে কি পড়লাম, এই যে দেখুন আহাদ, আহাদ, এখানে আমরা দালকে সাকিন করে দিলাম, বুঝতে পেরেছেন। তো এখানে এই 3 নাম্বার অপশন এটাই বলতে চাইছে যে যখন তানভিন আয়াতের শেষে থাকবে আর আমরা ওখানে দাঁড়াবো, থেমে যাব, তখন এই দালকে কি করতে হবে, বা যে অক্ষরটার উপরে এই তানভিন রয়েছে সেটাকে আমাদেরকে সেই অক্ষরটাকে সাকিন করে দিতে হবে। যেমন আমি খুব সুন্দর, খুব একটা ফেমাস বলা যেতে মানে সবথেকে ফেমাস যেটা সূরা কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাসের আমি উদাহরণ দিয়ে আমি বলে দিলাম, যেমন আহাদুন ছিল, আহাদুন আসলে কি, আসলে আহাদুন, কুল হু আল্লাহু আহাদুন, কিন্তু আমরা ওখানে যখন থামছি, আয়াত আছে আমাদের থামতে হবে, তো আমরা থামছি, আর সেই থামার কারণে এখানে আমাদেরকে দালকে সাকিন করে দিতে হচ্ছে, নিলাম। এখন আমরা জানবো তাজদিদ সম্পর্কে, কি সম্পর্কে, তাজদিদ, সেটাকে কি করে সাদ্দাহ বলা হয়, আবার তাজদিদও বলা হয়, ঠিক আছে। তো তাজদিদের চিহ্ন কীরকম, এই যে এরকম, তাজদিদের চিহ্ন কেমন, এই যে এটা হলো তাজদিদ, ঠিক আছে। তো এখানে তাজদিদ সম্পর্কে আমরা জেনে নেব, কফ,
দাল মিম, তাই তো? কদ্দামা। এখানে দেখুন যে দালের উপরে কি রয়েছে, এই যে তাজদিদটা কি রয়েছে উপরে, দালের উপরে রয়েছে, তাই তো? দালের উপরে তাজদিদ রয়েছে। তাহলে এটা আমরা কি পড়ছি? কদ্দামা। আমি এর আগে ভিডিও ভালো করে বুঝিয়ে দিয়েছি, তো এখানে আমি আরেকবার লিখছি, বলবেন হ্যাঁ। কফ দাল জবর কি হলো? কদ। আবার দালের উপরে জবর দিলাম, কি হলো? কদ্দা। মিমের উপরে জবর দিলাম, কি হলো? কদ্দামা। তাহলে এটাও কদ্দামা উচ্চারণ, এটাও কদ্দামা উচ্চারণ। শুধু এখানে দেখতে কেমন লাগছে যে এখানে এই যে দুটো দাল, এই দুটো দালকে এখানে এই তাসদিদ দিয়ে এক জায়গায় করে দিয়েছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষরটাকে আমাদের কি করতে হয়? সেই অক্ষরকে আমাদের দুবার পড়তে হয়। মানে সেই অক্ষরটা কি হয়? দুবার উচ্চারিত হয়। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তারপর ওই অক্ষরটাকেই পড়তে হয়। তাহলে কি হচ্ছে? তাসদিদ থাকলে একটা অক্ষরের ওই অক্ষরটাই একটা কি হবে? সাকিন যুক্ত হয়ে যাবে। যে সাকিন যুক্ত অক্ষরটাকে কি করবে? আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর ওই অক্ষরটাই যেটার উপরে কি থাকবে? বা যেটাই থাকবে সেটাকে পড়তে হবে। তাহলে এই জন্য শর্টকাটে ভাষায় যেটাকে বলা হয় যে তাজদিদ, যদি যে অক্ষরের উপরে তাজদিদ থাকবে সেই অক্ষরটাকে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তারপর ওই অক্ষরটাকে নিজে নিজেকেই পড়তে হবে। তাহলে তো এখানে একটা জিনিস দেখুন, এই যে নুন ও মিম, কি বলতেছে? নুন ও মিম অক্ষর সাদ্দাযুক্ত হলে, মানে তাজদিদ হলে গুন্না সহকারে পড়তে হয়। আওয়াজকে নাকের ভিতর বাজিয়ে পড়াকে গুন্না বলে। তাহলে আমরা বুঝতে পারলাম গুন্নাটা কি? বুঝতে পেরেছি? গুন্না হচ্ছে ওটাই যেটাকে নাকের মধ্যে আমাদেরকে কী করতে হবে? আওয়াজটাকে নিয়ে আসতে হবে। আর এখানে যে জিনিসটা আমরা শিখলাম এই জায়গাটায়, সেটা কি শিখলাম? সেটা হচ্ছে যে এই যে নুন, নুন আর এই কি মিম, নুন আর মিমের উপরে যদি তাজদিদ চলে আসে, সাদ্দা কি আসে? তাজদিদ যদি চলে আসে, তাহলে এই নুন আর মিমকে কি করতে হবে? গুন্না করতে হবে নাকের মধ্যে। নাকের মধ্যে গুন্না করে আওয়াজটাকে কি করতে হবে? বাজাতে হবে। ঠিক আছে? কেমন বাজাতে হবে? যেমন ইন, ঠিক আছে? এভাবে করে এক আলিফ পরিমাণ বাজাতে হবে। ঠিক আছে? যেমন মনে করুন কোরআনে অনেক জায়গায় রয়েছে, সেটা কি? যে হামজা নুন জের ইন, একটু আগে পড়লাম যে যে অক্ষর উপরে তাজদিদ থাকবে সেটাকে একবার আগের অক্ষর সঙ্গে তারপরে ওই অক্ষরটাই। তাহলে হামজা নুন জের ইন, নুন জাবার না, তাহলে কি হলো? ইন না। এই দেখুন আমি কিভাবে কাঁপাচ্ছি আওয়াজটাকে, শব্দটাকে নাকের মধ্যে কিভাবে নিয়ে রাখতে হবে একটু দেখুন। ইন না, যেমন আছে না, ইন্না মাআল উসরি ইসরা, তাহলে দেখুন ইন্না, গুন্নাটা কিভাবে করছি ওটা লক্ষ্য করুন কেমন। তো এইভাবে করে সব অক্ষরের কিন্তু নয়, কোনটা? শুধু আর শুধু নুন আর মিমের উপরে যখন থাকবে তখন এই গুন্না করতে হবে বেশি, তখনই কী করতে হবে? নাকের মধ্যে আওয়াজটাকে একটু কাঁপাতে হবে। ঠিক আছে? যখন যেমন এরকম মনে করুন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি মিমের, যে আইন মিম, মিমের উপরে তাজদিদ দিলাম, তাহলে কী হবে? আম্মা, ঠিক আছে? আম্মা, সূরা নাবাতে আছে না, মনে আছে? যারা জানেন ওরা বলতে পারবেন যে সূরা নাবা যেটা, সেই সূরা নাবাতে ওখানে প্রথমের যে আয়াতটা রয়েছে সেটাই কি রয়েছে? আম্মা রয়েছে, তাই তো? এইভাবে করে দেওয়া আছে। তো ওখানে কী হবে? আম্মা, তাহলে নাকের মধ্যে আওয়াজটা আনছি। তো এইভাবেই এটাকেই কী বলা হচ্ছে? গুন্না বলা হচ্ছে। ঠিক আছে? র হা জবর রহ, হা জবর হা, রহাবা জবা, রহাবা। ঠিক আছে? আম্মারা, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা রা জবর রা, আম্মারা। ঠিক আছে? দেখুন আম্মারা,
একটু নাকের মধ্যে আওয়াজটাকে কাঁপাচ্ছে কেন? কারণ মিমের উপরে তাজদিদ আছে, তার জন্যই এটাকে কী করতে হবে? গুণনা করতে হবে। তাহলে কী হলো? আম্মারা। তারপরে দেখুন শাররাফা, শিন আর রা যাবার শার, রা যাবার রা, শাররা, ফা যাবার ফা, শাররাফা। ইন্না, এক্ষুনি পড়লাম নুন আর মিমের উপরে, তাই তো? এই জন্য এই দুটো কী করব? গুণনা করব, নাকের মধ্যে আওয়াজকে বাজাবো। ঠিক আছে? ভালো করে শুনুন মনোযোগ সহকারে এবং প্র্যাকটিস করুন আমার সঙ্গে সঙ্গে। তাহলে আম্মারা, শাররাফা, ইন্না। ঠিক আছে? তাওয়াদ্দাআ, দেখুন তাওয়াদ্দাআ, তা যাবার তা, ওয়াও দাদ যাবার ওয়াদ, তাওয়াদ, দাদ যাবার য, তাওয়াদ্দা, হামজা যাবার আ, তাওয়াদ্দাআ। তাওয়াজ্জা, এটা মানে হচ্ছে উজু করা, যাই হোক। তাকদ্দামা, কি আছে? তা যাবার তা, কফ যাবার ক, এই সরি কফ, দাল যাবার কদ, তাকদ। দালকে একবার কেন নিলাম? কারণ দালের উপর তাজদিদ আছে। ঠিক আছে? তাহলে কফ দাল যাবার কদ, তাকদ। আবার দালকে পড়বো, দাল যাবার দা, তাকদ্দা, মিম যাবার মা, তাকদ্দামা। ঠিক আছে? মাররা, তাহলে মিম রা যাবার মার, রা যাবার রা, মাররা। صد، صاد دال جبر صد، دال جبر دا صد. وهاب، واو ها زبر وه، ها ألف زبر ها، তাহলে কি হলো? ওয়াহা, বা দপেশ বুন, ওয়াহাবুন, আল্লামুন, قدام، مشاء، حلاف، هماز، تذكى، تردى। ঠিক আছে? বানান করে দিচ্ছি আমি, সমস্যা নেই। আইন লাম জবর আল, লাম আলিফ জবর লা, তাহলে কি হলো? আল্লা, মিম দপেশ মুন, আল্লামুন, কুদ্দামুন, কফ দাল পেশ কুদ, দাল আলিফ জবর দা, কুদ্দা, মিম দপেশ মুন, কুদ্দামুন। মাশাউন, মিম শিন জবর মাশ, আবার শিনকে পড়বো কেন? শিনের উপর তাজদিদ। শিন আলিফ জবর শা, কি হলো? মাশা, হামজা দপেশ উন, মাশাউন। ক্লিয়ার? হাল্লাফুন, হালাম জবর হাল, লাম আলিফ জবর লা, তাহলে কি হলো? হাল্লা, ফা দপেশ ফুন, হাল্লাফুন। হাম্মাজুন, হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মাজুন, জা দপেশ জুন, হাম্মাজুন। দেখুন হাম গুণনা করছি আপনার মিমের কারণে। মিম এই জন্য, মিমের উপরে তাজদিদ আছে এই জন্য। আবার মিমকে একটু টানছি কি জন্য? কারণ মিমের সঙ্গে আলিফ যুক্ত আছে, আলিফ মাদ্দা, মাদে আলিফ মনে আছে? পড়েছিলাম, এক আলিফ পরিমাণ টানতে হয়, এই জন্য আবার মিমকে একটু টানতেছি। ঠিক আছে? তাহলে কি হলো? হাম্মাজুন। ক্লিয়ার? এখানে তাজাক্কা আর তারাদ্দা, এখানে শেষে যে ইয়া উপরে খাড়া যাবার রয়েছে, এটাকে আমরা বানান করার সময় কেউ বলে ইয়া খাড়া যাবার, তাই না? তো কোরআনে আবার দেখবেন সূরা আলার মধ্যে যে তা তা জা কাব জাক, তাজাক আর কাফের উপরে দেখবেন খাড়া যাবার রয়েছে। ঠিক আছে? তো ওখানে কাফ খাড়া যাবার কা ডাইরেক্ট পড়বো, ইয়াকে আমরা ওখানে পড়বো না। ঠিক আছে? তো ওটা হচ্ছে ওইভাবে দেওয়া আছে ওখানে কোরআনে। তো এরকমও দেওয়া থাকে, কোনো কোনো কোরআনে এইভাবেও দেওয়া আছে। তো এখানে এই যে ইয়ার উপরে যে আলিফটা আছে এই দুটো শব্দতে, তো এটাকে ইয়ায় মাকসুরা বলা হয় আরবিকের ভাষায়, গ্রামারের ভাষায়। হ্যাঁ, এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, এখন বেসিক আছেন। তো ইয়ায় মাকসুরা বলা হয়, আর এর অর্থই হচ্ছে যে এটাকে আমাদেরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তো এই জন্য এটা হচ্ছে তাজাক্কা তারাদ্দা। তারপরে এখানে দেখে নেই কি আছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাজদিদ দিয়ে উদাহরণ দিয়েছে এখানে, তাই তো? তো এখানে দেখে নিন উদাহরণগুলো। হামজা জবর, কি হচ্ছে? হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। ঠিক আছে? আ আ, আ আ। আব্বা, হামজা বা জবর আব্বা, আব্বা, আব্বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। দেখুন এগুলো প্র্যাকটিস করুন কিন্তু। তাজদিদ থাকলে যে এটাকে, যে কোনো তাজদিদ থাকলে দুবার করে উচ্চারণ করতে হয়, সেটাই এখানে দেখানো হয়েছে। কেমন? তাহলে দেখে নিন। তাহলে প্রতিটা অক্ষর এখানে আছে আচ্ছা,
হামজা ফা জবর আস, ফা জবর সা, আসা। হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা। তাহলে কি হলো আহা, আখা। হামজা খ জবর আখ, খা জবর খা, আখা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ। হামজা র জবর আর, র জবর র, আর। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ। হামজা সিন জবর আস, সিন জবর সা, আস। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশ। হামজা صاد জবর আস, صاد জবর স, আস। হামজা ضاد জবর আদ, ضاد জবর দ, আদ। হামজা ত জবর আত, ত জবর ত, আত। হামজা দ জবর আজ, দ জবর দ, আদ। হামজা আইন জবর আ, আইন জবর আ। তাহলে কি হলো আ, কি উচ্চারণটা করুন ভালোভাবে, আ আ আ আ, ঠিক আছে, এইভাবে করে আগা। হামজা গাইন জবর আগ, গাইন জবর গা, আগা। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফ। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা। হামজা কাফ জবর আক, কাফ জবর কা, আক্কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লা। হামজা মিম জবর কি আম, মিম জবর মা, আম্মা, কি আম্মা। গুন্না হবে কিন্তু মনে রাখবেন, বারবার বলছি আমি, আম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, কি হলো আউয়া, কি আউয়া। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ, আর হা জবর হা, কি হলো আহা। হামজা ইয়া জবর আই, আবার ইয়া জবর ইয়া, আইয়া। ঠিক আছে, ক্লিয়ার, প্র্যাকটিস করুন। যখন বলে দিয়ে অনুশীলন করা খুব জরুরি, অনুশীলন আমাদের করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখুন এখানে কি বলতেছে, এখানে যে জিনিসটা বলছে এখানে একটু লক্ষ্য করুন, খুব জরুরি, খুব মনে রাখার বিষয় বা জানার বিষয়। সেটা হচ্ছে কি, এই যে মনে করুন জিম দাল, এই যে উদাহরণটা, হ্যাঁ, তাহলে জিম যেবার আমি দালের উপর তাজদিদ দিচ্ছি, তাহলে জিম দাল দেওয়ার যা, জিম দাল এবার কি হলো জাদ, তাই তো। আর এই যে এখানে আমি জের দিয়ে দিলাম, দালিয়া জেদ্দি, ঠিক আছে। তাহলে এখানে দেখুন আপনাদের প্রশ্ন হতে পারে সাধারণত যে এই যে জেরটা আপনি দিলেন এখানে, তো আমরা তো জানি যে জের তো অক্ষরের নিচে হয়, তাই তো। আমরা জানি জের অক্ষরের নিচে হয়, কিন্তু আপনি উপরে দিলেন কেন? তো ওই জিনিসটাই এখানে বলতে চাইছে যে যখন কোনো অক্ষরের উপরে তাজদিদ চলে আসে, তো সেক্ষেত্রে জেরকে, যেটা জাবার, জাবার তো মনে করুন উপরেই আসবে, তাই না। জাবার মানে কি উপরেই আসবে, অক্ষরের উপরেও আসবে, আর এটা কি তাজদিদ, এই যে রয়েছে তাজদিদটা, এই তাজদিদের ওপরেও কিন্তু জাবারটা আসবেই। কিন্তু এই তাজদিদ এর যখন আমরা কোনো অক্ষরের উপরে যখন তাজদিদ আসবে আর সেটাকে আমরা জের দিব, তখন কিন্তু আপনার প্রশ্ন হতে পারতে যে এখানে যেটা তো নিচে দেওয়া দরকার ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে বলবো, এখানে এই কথাটাই বলেছে যে এটা কখনো দেখা যাবে কি যে তাজদিদের পরে পরেই নিচে দিয়ে দেওয়া হয়েছে, তাই না। এই যে দালটা এখানে, দালের নিচে তো জেরটা এখানে দেওয়া ছিল, কিন্তু তাজদিদের নিচেই এখানে দিয়ে দিয়েছে। তার মানে এটাকে কি আমরা কি জাবার বলবো? কখনোই না, জাবার বলবো না। তবে হ্যাঁ, যদি এই তাজদিদটা এখানে না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে জাবার গণ্য করতাম। যেহেতু এখানে তাজদিদ এর নিচে কিন্তু দেওয়া রয়েছে জেরটা, এই জন্য আমরা এটাকে কী বলবো, এটাকে জের পড়বো, আমরা এটাকে জাবার পড়বো না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। যেমন ঠিক তদ্রূপভাবে আরও একটা উদাহরণ দেখে নিই। যেমন মনে করুন এই যে এখানেই রয়েছে যে সরি, হামজা নুন জের ইন, নুন ইয়া জের নেই, আচ্ছা এটা নুন, নুনের উপরে তাজদিদ। তাহলে এখানে দেখুন নুনের এই তাজদিদের নিচেই কিন্তু জের কথা দেওয়া ছিল, এখানে দেওয়ার কথা ছিল আমার, তাই না, ইন্নি, তাই তো। এখানে জের দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে না দিয়ে জেরটা কথা দিয়েছে এই তাজদিদের নিচে দিয়েছে। তো এখানে এই লেখাটাই বলেছে, এই যে এখানে যে তাজদিদের নিচে তো এখানে জেরটা দিয়েছে, এটা কিন্তু জের, এটাকে উপরে এখানে এই নুনের উপরে আছে বলে কিন্তু আমরা এটাকে
যাবার যেন মনে না করেনি, এই কথাটাই এখানে বোঝাতে চেয়েছে। ক্লিয়ার বোঝাতে পেরেছি কি? ক্লিয়ার হলে বলবেন। তো এগুলোর এখানে উদাহরণ দিয়েছে অনেকগুলো, যেমন হচ্ছে কি বলে, ইউদাব্বিরু, এই যে এখানে ইউদাব্বিরু, মাইয়িতুন, হাইয়িনুন, তাই তো। জাদ্দি, যেটা বললাম, ইন্নি, আম্মি, মিন্নি, ঠিক আছে। মিম নুন জের মিন, নুন ইয়াজের নি, মিন্নি। তো এইভাবে করে আমাদেরকে পড়তে হবে। কেমন? ক্লিয়ার? দেখুন এখানে উদাহরণগুলো দেখে নিই আমরা। আরও উদাহরণ দিয়েছে ওখানে অনেক, ওটা তো জাবার দিয়ে দেখলাম, এখানে জের দিয়ে। এই যে দেখুন তাজদিদ, দেখুন এখানে খুব সুন্দর করে দিয়েছে। এখানে লক্ষ্য করুন ভালোভাবে, যখন হামজা, এই যে হামজার উপরে, এইটা হামজা তাই তো, এই হামজার উপরে দেখুন, এই হামজাটার উপরে এই যে তাজদিদ, আর ওখানেই কিন্তু কি রয়েছে, তাজদিদের নিচেই কিন্তু জের আছে, লক্ষ্য করুন ভালোভাবে। তাহলে হামজা, হামজাজের ই, আবার হামজাজের ই পড়বো, তাহলে ই ই, কি ই ই, ঠিক আছে। হামজা বাজের ইব, আবার বাজের বি, তাহলে কি হলো, ইব্বি। দেখুন বায়ের নিচে কিন্তু জেরটা হওয়ার কথা ছিল, যেটা একটুকে বললাম, বায়ের নিচে জের হওয়ার কথা ছিল, কিন্তু উপরে দিয়ে দিয়েছে কেন? কারণ এটা কখনো কখনো এইভাবে দেওয়া থাকে যে তাজদিদ যদি থাকে তো তাজদিদের নিচেই কিন্তু সঙ্গে সঙ্গে জেরটাকে দিয়ে দেওয়া হয়, তাই বলে আমরা সেটাকে জাবার গ্রহণ করব না, ঠিক আছে। আর আমি বলতেছি না, এখন শুধু উদাহরণগুলো দেখে নিন। তাহলে হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা সাজের ইস, সাজের সি, ইসি, ঠিক আছে। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজি। হামজা হাজের ইহ, হামজা হাজের ইহ, হাজের হি, ইহি। হামজা খাজের ইখ, খাজের খি, ইখি। হামজা দাল জের ইদ, দাল জের দি, ইদ্দি। হামজা দাল জের ইজ, দাল জের দি, ইজি। হামজা রাজের ইর, রাজের রি, ইর্রি। হামজা জাজের ইজ, জাজের জি, ইজি। হামজা সিনজের ইস, সিনজের সি, ইসি, ঠিক আছে। হামজা শিনজের ইশ, সিনজের সি, ইসি। হামজা সাজের ইস, সাজের সি, ইসি। হামজা দাদের ইদ, দাদের দি, ইদি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা দাদের ইদ, দাদের দি, ইদি। হামজা আইন জের ইয়, আইন জের ই, ইগি, ঠিক আছে, ইগি। হামজা গাইন জের ইগ, গাইন জের ইগ, ইগি। হামজা ফা জের ইফ, ফা জের ফি, ইফি। হামজা قاف জের ইক, قاف জের কি, ইকি। হামজা কাফ জের ইক, কাফ জের কি, ইক্কি। হামজা লাম জের ইল, লাম জের লি, ইল্লি। হামজা মিম জের ইম, মিম জের মি, ইম্মি। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা ওয়াও জের ইভ, আর ওয়াও জবর, এই ওয়াও জের ভি, ঠিক আছে, ইভি, ঠিক আছে। হামজা হাজের ইহ, হাজের হি, ইহি। হামজা ইয়া জের ই, আবার ইয়া জের ই, তাহলে কি হলো, ই, 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 হ্যাঁ। এভাবে করে চর্চা করুন, তাহলেই সব ক্লিয়ার হবে। তারপরে এখানে দেখুন পেশ দিয়ে দিয়েছে, হামজা, হামজাদের হামজা, হামজা পেশ উ, আবার হামজা পেশ উ, তাহলে কি হলো, উ উ। হামজা বা পেশ উব, বা পেশ বু, উব্বু। হামজা তা পেশ উত, তা পেশ তু, উত্তু। হামজা সা পেশ, হামজা সা পেশ উস, সা পেশ সু, উস্সু। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু। হামজা হা পেশ উহ, হা পেশ হু, উহু। হামজা খা পেশ উখ, খা পেশ হু, উখু। হামজা দাল পেশ উদ, দাল পেশ দু, উদ্দু। হামজা জাল পেশ উজ, জাল পেশ জু, উজ্জু। হামজা রা পেশ উর, রা পেশ রু, উর্রু। হামজা জা পেশ উজ, জা পেশ জু, উজ্জু। হামজা সিন পেশ উস, সিন পেশ সু, উস্সু। হামজা শিন পেশ উশ, শিন পেশ সু, উস্সু, ঠিক আছে। হামজা সোয়াদ পেশ উস, সোয়াদ পেশ সু, উস্সু। হামজা দাদ পেশ উদ, দাদ পেশ জু, উদ্দু। হামজা তা পেশ উত, তা পেশ তু, উত্তু। হামজা জা পেশ উজ, জা পেশ জু, উজ্জু। হামজা আইন পেশ উ, হামজা আইন পেশ উ, সরি, হামজা আইন পেশ উ, আর আইন পেশ উ, উ। হামজা গাইন পেশ উগ, গাইন পেশ গু, উগু। হামজা ফা পেশ উফ, ফা পেশ ফু, উফু। হামজা কাফ পেশ উক, কাফ পেশ কু, উকু। হামজা কাফ পেশ উক, কাফ পেশ কু, উক্কু। হামজা লাম পেশ উল, লাম পেশ লু, উল্লু। হামজা মিম পেশ মিম পেশ মু, উম্মু। হামজা নুন পেশ নুন পেশ নু, উন্নু। হামজা ওয়াও পেশ উব, ওয়াও পেশ উ, উব্বু, ঠিক আছে। হামজা হা পেশ হা পেশ হু, উহু। হামজা ইয়া পেশ ইউ, আবার ইয়া পেশ ইউ, তাহলে ইউ, উব্বু, ঠিক আছে। এটা একটু কঠিন, একটু ভালো করে চেষ্টা করুন। হামজা ইয়া পেশ উ, আবার ইয়া পেশ উ, উব্বু, হ্যাঁ, উব্বু, এইভাবে করে। তাহলে এইভাবে করে প্র্যাকটিস করুন, বারবার করে চর্চা করুন। এই ভিডিওটা একটু বেশি দীর্ঘ হয়ে গেল, কারণ
মানে আমার যেন মনে হয় যে ক্লিয়ার করে দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। এইজন্য আমি বারবার করে বলতেছি যাতে আপনাদের বেশি করে ক্লিয়ার হয়। তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে কিভাবে করে আমাদেরকে উচ্চারণ করতে হবে। মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটাকে আমার কিভাবে পড়তে হবে। আয়াতের শেষে যদি থাকে তানবিনগুলো সেগুলো আমাদের কিভাবে পড়তে হবে সেগুলো আমরা জেনে নিলাম। তো আশা করি আপনারা ভালো করে লেকচারটা শুনবেন বারবার এবং প্র্যাকটিস করবেন। আর উচ্চারণগুলো বারবার করে প্র্যাকটিস করুন। এরপরে আবার ২ টা ক্লাস নিয়ে আসবো। আর ২ টো ক্লাসের পরে তখন আরও যেগুলো ইম্পর্ট্যান্ট জিনিস, যেগুলো আমরা যদি আ না জানি তাহলে কিন্তু কোরআন আমরা সঠিকভাবে সঠিক উচ্চারণ তাজবিদ সহকারে পড়তে পারবো না। তো খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আবারও সামনে আসতে আছে। তো দেখুন, শুনুন, প্র্যাকটিস করুন এবং অপরকে বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই কোরআনকে সাহিভাবে পড়তে পারে। এটাই হচ্ছে আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। সবাই যেন আমরা সঠিকভাবে কোরআনকে তাজবিদ ও মাখরাজের সহিত পড়তে পারি। তো চলুন আজকে এখান থেকে আবারও পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।